24 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 সেন্টিমিটার, তার ক্ষেত্রফলের মান চরম হলে তার বাহুগুলো দৈর্ঘ্য কি হবে বার করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের দুটো বাহু, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। লিখি, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটা হচ্ছে 1 সেন্টিমিটার এবং প্রস্থ y সেন্টিমিটার। বোঝা গেল? এবং এদের ক্ষেত্রফল ধরে নিচ্ছি এস, আর ক্ষেত্রফল এস। বোঝা গেল? এবার আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 2 × x + y। ঠিক আছে, ইজুকাল টু কত বলেছে এখানে? 100 সেন্টিমিটার। তাহলে ইজুকাল টু 100। এখান থেকে x + y কত পাবো? 50। এখান থেকে x ইজুকাল টু পাবো 50 - y। ঠিক আছে, এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এস, এস ইজুকাল টু কি হবে? x × y, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার এস ইজুকাল টু এই এক্স এর জায়গায় আমরা 50 - y বসিয়ে দিচ্ছি। তাহলে কি পাবো? 50 - y × y। তাহলে কি আসছে? এস ইজুকাল টু ওয়াইটা গুণ করে দাও, তাহলে 50y - y²। বোঝা গেল? এবার উভয় পক্ষকে আমরা ওয়াই সাপেক্ষে অবকলন করছি, তাহলে কি পাবো? ds dy ইজুকাল টু 50 - 2y। বোঝা গেল? এবার এস এর চরম বা অবম মানের জন্য ds dy কে কি হতে হবে? 0 হতে হবে। তাহলে ds dy ইজুকাল টু 0। তো এখান থেকে পাবো 50 - 2y ইজুকাল টু 0। তারপর এখান থেকে পাবো 2y ইজুকাল টু 50। তারপর y ইজুকাল টু 25। এবার এই y এর মান আমরা d2s dy2 তে বসাবো। তাহলে এখানটা করছি, d2s dy2 কত হবে? এটাকে y এর সাপেক্ষে অবকলন করো, তাহলে কি পাবো? -2। ঠিক আছে, এখানে যদি y সমান 25 বসাই তাও -2ই আসবে। ঠিক আছে, যেটা 0 থেকে কি ছোট। তাহলে অতএব y সমান 25 এ এস এর মান, এই এস মানে ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফলের মান আমাদের চরম হতে হবে। তাহলে এখানে ক্ষেত্রফলের মান কি পাবো? চরম মান থাকবে, চরম হবে। ঠিক আছে, চরম হবে। তাহলে ওয়াই ইজুকাল টু 25, একটা আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আয়তক্ষেত্রের। আর একটা বাহুর দৈর্ঘ্য কি হবে, মানে দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্যটা হবে এই, এখান থেকে বার করতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে এক্স ইজুকাল টু 50 - 25 ইজুকাল টু 25। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যও 25 আর প্রস্থও 25 যখন হবে, মানে যখন দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে তখন আর কি আয়তক্ষেত্রের মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান চরম হবে। বুঝে গেল? তাহলে অ্যান্সার হবে বি এরটা। 25 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি ত্রিভুজের পরিসীমা 8 সেন্টিমিটার এবং তার একটি বাহু 3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির চরম ক্ষেত্রফলের জন্য অপর বাহু দুটির দৈর্ঘ্য কি কি হবে বার করতে হবে। ওকে, তাহলে লিখবো, ধরি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 1 সেন্টিমিটার এবং আর একটা হচ্ছে y সেন্টিমিটার। একটু শর্টে লিখে দিচ্ছি। তাহলে শর্তানুসারে কি হবে? একটা ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য x আর একটা বাহু দৈর্ঘ্য y, আর একটা বাহু দৈর্ঘ্য বলে দেওয়া আছে এখানে 3 সেন্টিমিটার। তাহলে পরিসীমা বলেছে 8, তাহলে x + y + 3 ইজুকাল টু কত? 8। তিনটে বাহুকে, ত্রিভুজের তিনটে বাহুকে যোগ করলে তো আমরা পরিসীমা পেয়ে যাবো, তো সেই অনুযায়ী আর কি করলাম। তাহলে এখান থেকে x ইজুকাল টু পাবো 8 -
3 মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু 5 মাইনাস ওয়াই। ওকে, এবার কি বলেছে দেখো, যে ত্রিভুজটির চরম ক্ষেত্রফলের জন্য অপর বাহুর দৈর্ঘ্য কত হবে বার করতে হবে। তাহলে চরম ক্ষেত্রফল মানে ত্রিভুজের, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা কারো মনে আছে? ক্লাস 9-এ ছিল। ফর্মুলাটা ছিল, যদি ক্ষেত্রফল আমরা এ ধরি, এ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এ বি সি এই তিনটে হচ্ছে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য, আর এসটা কি, এসটা হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা, মানে তিনটে বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ। বোঝা গেল? তো এখানে ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 8, তাহলে ত্রিভুজের এখানে অর্ধ পরিসীমা কত হবে? 8/2 মানে কত? 4। তাহলে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ধরছি, তাহলে এ ইজ ইকুয়াল টু 4 ইন্টু 4 মাইনাস, এখানে একটা বাহু দৈর্ঘ্য 3, তাহলে 3 বসাও, আর একটা বাহু দৈর্ঘ্য এক্স ধরেছি, আর একটা বাহু দৈর্ঘ্য ওয়াই ধরেছি, এই ফর্মুলা অনুযায়ী এখানে বসালো। এবার উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে কি পাবো? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 1 আসছে, বিয়োগ করলে তাহলে 4 ইন্টু, বর্গ করে দিলে বর্গমূলটা উড়ে যাবে, তাহলে আসছে 4 ইন্টু 4 মাইনাস এক্স ইন্টু 4 মাইনাস ওয়াই। ওকে, তারপর এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু, এই এক্স এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো, 5 মাইনাস ওয়াই, এটা 1 নম্বর দিয়ে দাও, তাহলে 4 মাইনাস 5 প্লাস ওয়াই ইন্টু 4 মাইনাস ওয়াই, এটা 1 থেকে পাই, এবার তাহলে কি আসছে? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই মাইনাস 1 ইন্টু 4 মাইনাস ওয়াই। ঠিক আছে, এখান থেকে আসবে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, 4টাকে এটাতে গুণ করো, তাহলে কি আসছে? 4y মাইনাস 4 ইন্টু 4 মাইনাস ওয়াই। তাহলে এবার কি পাবো? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা গুণ করা যাক, তাহলে 4y এর সাথে 4 গুণ, তাহলে 16y, আবার 4y এর সাথে মাইনাস ওয়াই গুণ, তাহলে মাইনাস 16, এই 4y স্কোয়ার, আবার মাইনাস 4 এর সাথে 4 গুণ, তাহলে মাইনাস 16, আবার মাইনাস 4 এর সাথে মাইনাস ওয়াই গুণ, তাহলে প্লাস 4y। ঠিক আছে, এটা 4। এবার তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই 16y আর 4y যোগ করে দিলাম, তাহলে কি পাবো? 20y মাইনাস 4y স্কোয়ার মাইনাস 16। ওকে, এবার এইটাকে আমরা উভয় পক্ষকে ওয়াই এর সাপেক্ষে অবকলন করব, তাহলে কি পাবো? ডি এ স্কোয়ার বাই ডি ওয়াই কি আসবে? 20 মাইনাস 8y। তারপর আবার ডবল ডেরিভেটিভও করে রেখে দেওয়া যাক, তাহলে কি পাবো? d2a স্কোয়ার বাই dy2 ইজ ইকুয়াল টু কত আসবে? -8, যেটা 0 থেকে ছোট। ঠিক আছে, আচ্ছা, তারপর dA2 dy ইজ ইকুয়াল টু 0, তো এখান থেকে আমরা কি পাবো? 20 মাইনাস 8y ইজ ইকুয়াল টু 0, তাহলে y ইজ ইকুয়াল টু, এই 8y ইজ ইকুয়াল টু 20, তাহলে y ইজ ইকুয়াল টু 20/8, কাটা গেল 10, আর এদিকে 4, কাটা হলো 5, 2, তাহলে আসছে কত? 2.5। এবার এই y ইজ ইকুয়াল টু 2.5 এখানে বসালাম, মাইনাস আইটি থাকবে, কোনো চেঞ্জ হবে না, তাহলে যেটা 0 থেকে ছোট, অতএব y ইজ ইকুয়াল টু 2.5 এ এ স্কোয়ারের চরম মান থাকবে। বোঝা গেল? তাহলে y পেয়ে গেলাম আমরা 2.5, তাহলে x হবে, এইখান থেকে পাবো x সমান 5 মাইনাস 2.5। ঠিক আছে, y এর জায়গায় 2.5 বসিয়ে দিলাম, তাহলে কত আসবে? 2.5ই আসবে। তাহলে x আর y দুটোরই ভ্যালু কত হতে হবে? 2.5, তাহলে অ্যান্সার হবে বি এরটা।
26 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে 16 পাই আয়তন বিশিষ্ট একটি নিরেট বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ কত হলে তার সমগ্র তলের ক্ষেত্রফলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে। এখানে কোশ্চেনে ক্ষেত্রফলটা দেয়নি, কিন্তু এখানে ক্ষেত্রফলটা বার করতে হবে কখন সর্বাপেক্ষা কম হবে। তাহলে স্টার্ট করা যাক। ধরি এই লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, ভূমির ব্যাসার্ধ শর্টে লিখছি একটু আর, এবং তার উচ্চতা এইচ। এবার তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কি হবে, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, যেটা বলে দেওয়া আছে কত 16 পাই, বসিয়ে দাও। এখান থেকে এইচ সমান কি পাবো, এই পাই পাই কেটে গেল, এইচ সমান পাবো 16 বাই আর স্কোয়ার, এটা 1 নম্বর দিয়ে রাখো। এবার এখানে ক্ষেত্রফল মানে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কখন কম হবে বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল ধরে নিচ্ছি এস, লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, বোঝা গেল। এবার এটাকে গুণ করা যাক, তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর ইন্টু এই এইচের জায়গায় এই 16 বাই আর স্কোয়ার বসাবো, তাহলে 16 বাই আর স্কোয়ার, এটা 1 থেকে পাই। তারপর এই আর এই আর স্কোয়ার কেটে নিচে আর পড়ে থাকলো, তাহলে কি আসছে 2 পাই আর স্কোয়ার প্লাস 32 পাই বাই আর। এবার আমরা এটাকে উভয় পক্ষকে আর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে কি পাবো ডিএস ডিআর ইজ ইকুয়াল টু 4 পাই আর মাইনাস 32 পাই বাই আর স্কোয়ার, ঠিক আছে। এই 1 বাই আর এর ডেরিভেটিভ কি মাইনাস 1 বাই আর স্কোয়ার, তো ওই জন্য এটা আমরা বসিয়ে দিলাম মাইনাস 1 বাই আর স্কোয়ার। তারপর এটাকে এবার ডবল ডেরিভেটিভ করে রাখি, তাহলে কি পাবো ডি টু এস ডিআর টু ইজ ইকুয়াল টু 4 পাই প্লাস মানে মাইনাস ইন্টু এই 32 পাই আর এই 1 বাই আর স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে দেখা যাক। এই আর স্কোয়ারকে ওপরে তুলে দাও, তাহলে আর টু দি পাওয়ার মাইনাস 2, আর টু দি পাওয়ার মাইনাস 2 এর যদি ডেরিভেটিভ করি আর এর রেসপেক্টে, তাহলে আমরা কী পাবো মাইনাস 2 আর টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1, তাহলে কী পাবো মাইনাস 2 ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস 3, এই আর টু দি পাওয়ার মাইনাস 3কে নিচে নামিয়ে দাও, তাহলে কী আসছে মাইনাস 2 বাই আর কিউব। তো ওই অনুযায়ী এখানে এই 1 বাই আর স্কোয়ারের ডেরিভেটিভ করে আমরা পাচ্ছি মাইনাস 2 বাই আর কিউব, ঠিক আছে। তাহলে এটা আসছে 4 পাই মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আগে এটা করি, এটা হচ্ছে 64 পাই বাই আর কিউব, ওকে, এইটা হলো। এবার তাহলে আমাদের ওই এস এর চরম বা অবম মানের জন্য ডিএস ডিআরকে কী হতে হবে আর 0 হতে হবে, তাহলে আমরা কি লিখি কি পাবো দেখা যাক ডিএস ডিআর ইজ ইকুয়াল টু 0, ডিএস ডিআর এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও এইটা, তাহলে কী পাবো 4 পাই আর মাইনাস 32 পাই বাই আর ইজ ইকুয়াল টু 0। এটা বিয়োগ করা যাক, বিয়োগ করলে কী পাবো আর স্কোয়ার আছে, তাহলে এবার বিয়োগ করলে কী পাবো 4 পাই আর কিউব মাইনাস 32 পাই ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আসছে 4 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 32 পাই, আর কিউব ইজ ইকুয়াল টু 32 পাই বাই 4 পাই, পাই পাই কেটে গেল, তাহলে আর এদিকে 4 32 কেটে 8 হলো, তাহলে আসছে আর ইজ ইকুয়াল টু কত, এই আর কিউব ইজ ইকুয়াল টু 2 কিউব
আর আর ইজ ইকুয়াল টু 2, বুঝে গেল? তাহলে আর ইজ ইকুয়াল টু 2 পেলাম। এবার আর ইজ ইকুয়াল টু যে 2 পেলাম, এইটা এবার d2s dr2 এ বসাবো, তাহলে কী পাবো দেখা যায়। d2s dr2, এখানে আমরা আর ইজ ইকুয়াল টু 2 বসালাম, তাহলে কী পাচ্ছি 4 পাই প্লাস, এখানে যদি 2 বসি তাহলে কত আসছে 8, তাহলে 64 আর 8 কেটে ওপরে 8 পাই পড়ে থাকবে, তাহলে ইজ ইকুয়াল টু এটা 12 পাই আসছে। 12 পাই যেটা 0 থেকে কি বড়, বোঝা গেল? তাহলে অতএব আর ইজ ইকুয়াল টু 2, এই আর ইজ ইকুয়াল টু 2 এ এস এর মান, এটা এটা কি মান পাওয়া যাচ্ছে যদি 0 থেকে বড় হয়? এটা হচ্ছে অবম মান পাওয়া যাচ্ছে, তাহলে আর এই এস এর মান কি হবে? অবম হবে বা সর্বাপেক্ষা কম হবে, যাই হোক এই সর্বাপেক্ষা কম, তো সর্বাপেক্ষা কমই লিখে দিই, ঠিক আছে? লিখে দিচ্ছি সর্বাপেক্ষা কম হবে, সর্বাপেক্ষা কম হবে, ঠিক আছে? তাহলে আটটা কি? আটটা হচ্ছে ভূমির কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ যখন 2 হবে তখন হচ্ছে এই চোঙের সমকতলের ক্ষেত্রফলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে, বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে 2 একক। দেখো দাগের অঙ্কটা তোমাদের HW থাকলো, এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। 28 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে 0 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু π/2 তে cos স্কোয়ার এক্স প্লাস cos x প্লাস 3 অপেক্ষকটি স্থানীয় বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান কীভাবে বার করতে হবে? তাহলে ধরি y ইজ ইকুয়াল টু cos স্কোয়ার এক্স প্লাস cos x প্লাস 3, ওকে? এবার ডেরিভেটিভ করে দাও, তাহলে কী পাবো? dy dx ইজ ইকুয়াল টু 2 cos x, আবার cos x এর ডেরিভেটিভ কী হবে? মাইনাস সাইন এক্স, প্লাস শুধু cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স, বসিয়ে দাও। এবার এটাকে একটু মডিফাই করে নেওয়া যাক, তাহলে কী পাবো? মাইনাস 2 সাইন এক্স cos x মাইনাস সাইন এক্স মাইনাস 2 সাইন এক্স cos x ইজ ইকুয়াল টু হয় সাইন 2x, আর এইদিকে মাইনাস সাইন এক্স, বোঝা গেল? এবার d2y dx2 ইজ ইকুয়াল টু কী হবে? মাইনাস সাইন 2x এর ডেরিভেটিভ কী হবে? 2 cos 2x মাইনাস cos x, ঠিক আছে? এবার y এর চরম বা অবম মানের জন্য dy dx কে কী হতে হবে? 0 হতে হবে। এখান থেকে আমরা কী পাবো? মাইনাস সাইন 2x মাইনাস সাইন এক্স ইজ ইকুয়াল টু 0, মাইনাস কমন নিয়ে ডান দিকে তাড়িয়ে দাও, তাহলে কী পাবো? সাইন 2x প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু 0। এটা কিসের ফর্মুলা? এটা সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলা, আমাদের 11-এ ছিল। কী হয়? একটু ফর্মুলাটা লিখে দিই এখানে, যে সাইন এ প্লাস সাইন বি কী হবে? 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2, ঠিক আছে? তো ওই ফর্মুলা অনুযায়ী এটা কী হবে? 2 সাইন, এদিকে 2x প্লাস এক্স, তাহলে কত? 3x বাই 2 হবে এখানে, 3x বাই 2 প্লাস এই প্লাস নয় ইন্টু কস 2x মাইনাস এক্স মানে কি এক্স, এক্স বাই 2 হবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0, বোঝা গেছে? তারপর এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো সাইন 3x বাই 2 ইজ ইকুয়াল টু 0, আর একটা পাবো cos x বাই 2 ইজ ইকুয়াল টু কি 0। এবার তারপর তাহলে 3x বাই 2 কত হবে? n পাই, বোঝা গেছে? সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কী হয়? n পাই। এখান থেকে x সমান কী পাবো? x ইজ ইকুয়াল টু 2n পাই বাই 3। তারপর cos x বাই 2 এখানে কত? 0, তাহলে ফর্মুলা মনে আছে? cos থিটা যদি 0 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কী হবে? 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তাহলে ওই ফর্মুলা অনুযায়ী এখানে x বাই 2 হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2,
তাহলে এই 2 কেটে গেল, তাহলে এই x ইজিক্যাল টু হবে 2n প্লাস 1 ইন্টু পাই। এবার হ্যাঁ, এবার আরেকটা কথা, এখানে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, বুঝা গেল? এবার দেখো কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে এক্সের ভ্যালু 0 থেকে π/2 এর মাঝখানে হতে হবে, বোঝা গেল? দেখা যাক কি কি আসে এক্সের ভ্যালু। তাহলে এখানে যদি n আমরা নিই, n যদি 0 নিই, তাহলে এটার ভ্যালুটা এক্সের ভ্যালু কত আসবে? 0 আসবে। তাহলে এই ভ্যালুটা কি নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে, কারণ আমাদের বলেছে এক্সের ভ্যালু 0 থেকে শুরু, π/2 শেষ, মানে π/2 পর্যন্ত নেওয়া যাবে, ঠিক আছে? তাহলে 0টা নেওয়া যাবে। তারপর যদি n এর ভ্যালু আমরা 1 নিই, তাহলে কি আসছে? 2π/3 আসছে x সমান। ওকে, এটা কি 0 আর π/2 এই π/2 এর মাঝখানে আছে? নেই, তাহলে এইটা নেওয়া যাবে না, আর নেওয়া যাবে না, ঠিক আছে? একটা আর নেগেটিভ ভ্যালু তো নেওয়াই যাবে না, তো ছেড়ে দাও। তো এখানে শুধু এক্সের ভ্যালু আমরা কি পাবো? n সমান 0 হলে এক্সের ভ্যালু 0 পাবো, তাহলে এক্সের ভ্যালু 0 আসছে। ওকে, তারপর এখানে দেখা যাক, এখানে n এর ভ্যালু যখন 0 নেওয়া হয় যদি, তাহলে কি আসবে? তাহলে এটা পুরোটা 0 চলে আসবে, আর এদিকে আসবে এক্স ইজিক্যাল টু কি? পাই নেওয়া যাবে না, কারণ এক্সের ভ্যালু 0 থেকে শুরু, π/2 পর্যন্ত নেওয়া যাবে, কিন্তু পাই তাহলে নেওয়া যাবে না, তাহলে গল্প শেষ এখানে। তাহলে এক্সের ভ্যালু একটাই আসছে, কি? 0। এবার আমরা এখানে ডবল ডেরিভেটিভ আমরা করেছিলাম কি, দেখা যাক। হ্যাঁ, ডবল ডেরিভেটিভ করেছি। তো এই ডবল ডেরিভেটিভে কি এক্স ইজিক্যাল টু 0 বসাবো, তাহলে এক্স ইজিক্যাল টু 0 বসালে কি আসছে? এটা আসছে -2, কারণ যদি 0 বসিয়ে দাও তাহলে cos 0 এর ভ্যালু কত? 1, তাহলে আসছে -2, আর এদিকে এখানেও যদি 0 বসাও তাহলে cos 0 এর ভ্যালু আসছে -1, এই 1, তাহলে আসছে -1, ঠিক আছে? তাহলে এইটার হচ্ছে -3, যেটা 0 থেকে কি ছোট। তাহলে x ইজিক্যাল টু 0-তে y এর কি বৃহত্তম মান পাওয়া যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? x ইজিক্যাল টু 0-তে, অতএব x ইজিক্যাল টু 0-তে y এর বৃহত্তম মান পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে বৃহত্তম মানটা কি হবে? এবার তাহলে এই y ইজিক্যাল টু cos স্কোয়ার এক্স প্লাস cos x প্লাস 3, এইখানে এই এক্সের জায়গায় আমরা কি বসাবো? 0 বসাবো, তাহলে কি আসছে? cos স্কোয়ার 0 কত হবে? 1 হবে, প্লাস cos 0 1 হবে, প্লাস 3, তাহলে ইজিক্যাল টু কত? বোঝা গেল? তাহলে x সমান 0 বিন্দুতে y এর বৃহত্তম মান পাওয়া যাবে, যেটা হচ্ছে 4, কিন্তু ক্ষুদ্রতম মান পাওয়া যাবে না। এখানে একটাই বিন্দু পাচ্ছি আমরা, যেটা x ইজিক্যাল টু 0, যেখানে y এর কি y এর বৃহত্তম মান পাওয়া যাচ্ছে, কিন্তু ক্ষুদ্রতম মান পাওয়ার জন্য আর কোনো বিন্দু পাওয়া যাচ্ছে না। তাহলে এদের অ্যান্সার হবে কোনোটাই নয়, এদের কোনোটাই নয়, ঠিক আছে? এটা হবে অ্যান্সার, অপশান ডি হবে অ্যান্সার। 30-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে এফ এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই অপেক্ষকের যে বিন্দুতে বৃহত্তম মান আছে সেটা বার করতে হবে, মানে আমাদের এখানে চরম মান বার করতে হবে এফ এক্সের, ঠিক আছে? তাহলে দেখা যাক কীভাবে করবো। তাহলে এফ এক্সের ফার্স্ট আমরা ডেরিভেটিভ করে দিই, তাহলে কী পাবো? কজ এক্সটার ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স, -1 ডেরিভেটিভ 0, আর এইদিকে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, আর এইদিকে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর এইদিকে এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ হবে 3 ইন্টু 4 ইন্টু এক্স কিউব, ঠিক আছে? আর 4 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি লিখব? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তাহলে এই 4 কেটে দাও, তাহলে কি আসছে এবার? এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স প্লাস এই 2 কেটে দাও, তাহলে আসছে এক্স মাইনাস এক্স কিউব বাই 6, বোঝা গেল? এবার
এফ ডবল ড্যাশ এক্স বার করি তাহলে কত আসবে, সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে কজ এক্স, তাহলে মাইনাস কজ এক্স প্লাস এই এক্সের ডেরিভেটিভ কত 1 মাইনাস এই এক্স কিউবের ডেরিভেটিভ কী হয় 3x² বাই 6, তাহলে এদিকে 3 আর 6 কেটে 2, তাহলে আসছে এফ ডবল ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কজ এক্স প্লাস 1 মাইনাস x² বাই 2। ঠিক আছে, এবার এফ এক্সের চরম বা অবম মানের জন্য এফ এক্সকে কী হতে হবে, এফ ড্যাশ এক্সকে 0 হতে হবে, তাহলে কী লিখবো মাইনাস সাইন এক্স প্লাস এক্স মাইনাস এক্স কিউব বাই 6 ইজ ইকুয়াল টু 0। এটাকে সমাধান করে এক্সের ভ্যালু বার করতে হবে, অবস্থা খারাপ হয়ে যাবে করলে। তো ইজিলি যদি আমরা বলি এক্স ইজ ইকুয়াল টু 0-তে, দেখা যাচ্ছে এখানে এক্স ইজ ইকুয়াল টু 0-তে এইটার ভ্যালুটা পুরো কি 0 হবে। যদি এক্স ইজ ইকুয়াল টু 0 নিই, সাইন 0-র ভ্যালু 0, এক্সের ভ্যালু 0, আর এইদিকে মাইনাস এক্স কিউব বাই 6, এক্স কিউবের জায়গায় 0 বসাও তাহলে ওটাও আসবে 0, তাহলে এক্স সমান 0-তে এই সমীকরণটি সিদ্ধ হয়। ঠিক আছে, ইজিলি দেখে বোঝা যাচ্ছে, এটাই করে দাও, কোনো সমাধান করার দরকার নেই, সমাধান করলে অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0-তে এফ এক্স এর চরম বা অবম মান পাবো। ঠিক আছে, তাহলে এফ ডবল ড্যাশ এক্সে আমরা এক্সের জায়গায় কী বসাবো 0 বসাবো, তাহলে এখানে 0 বসাবো, তাহলে কত আসবে মাইনাস কস 0 প্লাস 1 মাইনাস 0/2, তাহলে আসছে এটা কস 0-র ভ্যালু কত 1 আর প্লাস 1 আর এটা মানে 0, তাহলে মাইনাস 1 প্লাস 1 কত 0, তাহলে এটা পুরোটা কি আসছে 0 আসছে। তাহলে এখান থেকে কি আমরা কোনো কনক্লুশনে আসতে পারবো না, 0 আসছে তো। তাহলে আমরা কি করবো এবার, তাহলে আমরা এবার হায়ার অর্ডার ডেরিভেটিভ করব, ট্রিপল ডেরিভেটিভ করবো এবার। এফ ট্রিপল ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু কত হবে বার করতে হবে, ইজ ইকুয়াল টু আসছে সাইন এক্স মাইনাস এক্স, বুঝে গেল। এবার এফ ট্রিপল ড্যাশ 0-র ভ্যালু আমরা বার করবো, কত আসবে 0 আসবে, তাহলে কোনো কনক্লুশনে আসা যাচ্ছে না। যদি 0-র জায়গায় অন্য কিছু আসতো বা কোনো সংখ্যা আসতো তাহলে আমরা বলে দিতে পারতাম যে এফ এক্সের কোনো চরম বা অবম মান নেই, কিন্তু এখানে 0 এসছে, তাহলে কোনো কনক্লুশনে আসা যাচ্ছে না, তাহলে আবার ডেরিভেটিভ করবো একে। ফোর্থ অর্ডার ডেরিভেটিভটা কী হবে দেখা যাক, এটা হবে সাইন এক্সের ডেরিভেটিভ কজ এক্স আর এক্সের ডেরিভেটিভ -1। ঠিক আছে, তাহলে ফোর্থ অর্ডার ডেরিভেটিভে আমরা 0 বসাবো, তাহলে কী পাবো কস 0-র ভ্যালু 1 আর এদিকে -1, তাহলে এটা কত আসছে 0। তাহলে এখানেও কোনো কনক্লুশন আসা যাচ্ছে না, যদি 0-র থেকে বড় কিছু আসতো তাহলে আমরা বলে দিতে পারতাম অবম মান আছে, যদি 0-র থেকে ছোট কিছু আসতো তাহলে আমরা বলে দিতাম চরম মান আছে, কিন্তু এসছে 0, তাহলে কোনো কনক্লুশনে আসা গেল না। তাহলে আবার একবার ডেরিভেটিভ করবো, ফিফথ অর্ডার ডেরিভেটিভ, তাহলে কি আসছে এটাকে ডেরিভেটিভ করো, তাহলে কত আসছে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স আর -1-এর ডেরিভেটিভ কি 0, তাহলে এবার ফিফথ অর্ডার ডেরিভেটিভে 0 বসাও, তাহলে কি আসবে 0 আসবে, তাহলে এখানেও কোনো কনক্লুশন আসা গেল না। যদি ফিফথ অর্ডার ডেরিভেটিভে 0-র জায়গায় 0 না আসতো, অন্য যে কোনো যদি কোনো সংখ্যা চলে আসতো তাহলে আমরা বলে দিতে পারতাম কি এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এই এফ এক্সের কোনো চরম বা অবম মান নেই, কিন্তু এসেছে 0, মানে কোনো কনক্লুশনে আসা গেল না। তাহলে এবার সিক্সথ অর্ডার ডেরিভেটিভ করো, তাহলে কি আসবে, এটা সিক্সথ অর্ডার মানে যুগ্ম সংখ্যা। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ করলে আসবে মাইনাস কজ এক্স। এবার সিক্সথ অর্ডার ডেরিভেটিভে যদি আমরা 0 বসাই তাহলে কি আসবে -1 আসবে, যেটা 0-র থেকে ছোট, তাহলে একটা কনক্লুশনে আসা গেল 0-র থেকে ছোট, তাহলে কি পেলাম অতএব এক্স ইজ ইকুয়াল টু 0-তে এফ এক্সের অবম চরম মান আছে। ঠিক আছে, তাহলে অপশান হবে সি এরটা, এক্স ইজ ইকুয়াল টু 0-তে বৃহত্তম মান আছে, বোঝা গেল। 31 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে 1/x এর হোল টু দি পাওয়ার x এর নিচের কোন অপশানটা সঠিক হবে বার করতে হবে। তাহলে ধরে নিই y ইজ ইকুয়াল টু 1/x এর হোল টু দি পাওয়ার x, এবার উভয় পক্ষকে লগ নেবো, তাহলে কি পাবো
লগ ওয়াই ইজ ইকুয়াল টু লগ 1/x এর হোল টু দি পাওয়ার এক্স। তাহলে লগ ওয়াই ইজ ইকুয়াল টু লগে কি পাওয়ারটা সামনে চলে আসে, তো তাহলে কি আসবে এক্স লগ 1/x। লগ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এই লগ 1/xকে আমরা কি লিখতে পারি মাইনাস লগ এক্স। ওকে, তাহলে এটা কি আসছে মাইনাস এক্স লগ এক্স। এবার আমরা ডেরিভেটিভ করব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে, তাহলে কি পাবো ডি ডিএক্স অফ লগ ওয়াই কি আসবে, এটা ইউ ইন্টু ভি ফর্মে আছে, তাহলে মাইনাস এক্সকে রেখে 1/x এর ডেরিভেটিভ, এই লগ এক্স এর ডেরিভেটিভ, তাহলে পাবো 1/x প্লাস আবার মাইনাস এক্সের ডেরিভেটিভ করবো, তাহলে কী পাবো -1 আর লগ এক্সকে রেখে দেবো। ঠিক আছে, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে -1 মাইনাস লগ এক্স। এবার d2 log y dx2 বার করবো আমরা, তাহলে কি পাবো এটার ডেরিভেটিভ 0 আর এটার ডেরিভেটিভ পাবো -1/x। এবার এই log y এর চরম বা অবম মানের জন্য, log y এর চরম বা অবম মানের জন্য এই dx অফ log y কে কত হতে হবে 0 হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো -1 মাইনাস লগ এক্স ইজ ইকুয়াল টু 0। তারপর এখান থেকে পাবো লগ এক্স ইজ ইকুয়াল টু -1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে e⁻⁻1, বোঝা গেল। এবার এই এক্স এর ভ্যালুটা আমরা এখানে বসাবো, d2 log y dx2 এখানে বসালে কি পাবো এক্স ইজ ইকুয়াল টু -e⁻⁻1, এটা যদি বসাই তাহলে পাবো এখানে এটা আসবে -1/e⁻⁻1। e⁻⁻1 কে ওপরে তুলে দাও, তাহলে কি পাবো -e, এটা মাইনাস -e। ঠিক আছে, যেটা কি যেটা নেগেটিভ ভ্যালু মানে কি 0 থেকে কম, বসিয়ে দাও। এবার তাহলে আমরা কি পেলাম এক্স ইজ ইকুয়াল টু e⁻⁻1 বিন্দুতে y এর চরম মান আছে, বোঝা গেল। এবার চরম মানটা কি হবে সেটা বার করতে হবে, তাহলে এইখানে ঠিক আছে এইখানে এই এক্সের জায়গায় আমরা কি বসাবো e⁻⁻1 বা 1/e, তাহলে বসাও কি পাবো এখানে আসছে এটা আসবে, তাহলে এই ডান সাইড করে লিখি, এটা আসছে 1/e⁻⁻1 হোল টু দি পাওয়ার e⁻⁻1। তাহলে এই নিচের e⁻⁻1 কে ওপরে তুলে দাও, তাহলে কি পাবো ই, ঠিক আছে, মানে e⁻1 মানে ই, তার পাওয়ারে থাকছে e⁻⁻1 মানে কি 1/e, তাহলে অ্যান্সার হবে চরম মান e⁻1/e, এটা হবে অ্যান্সার, বি এরটা হবে অ্যান্সার। ওকে, তারপর 32 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে x 0 থেকে শুরু 3-এর মধ্যে আছে। ওকে, এই বিস্তারে y ইজ ইকুয়াল টু 6x² মাইনাস 3x⁴ মাইনাস 1 অপেক্ষকটির স্থানীয় চরম বা অবম মান কী হবে বার করতে হবে। ঠিক আছে, এক্সের এখানে শুধু বিস্তারটা বলে দিয়েছে আর কি, আর কিছু অতটা নেই, মানে কঠিন কিছু ব্যাপার নেই। তাহলে y ইজ ইকুয়াল টু কী পাচ্ছি 6x² মাইনাস 3x⁴ মাইনাস 1, ওকে ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে, তাহলে কী পাবো dy dx ইজ ইকুয়াল টু 12x মাইনাস 12x3। ওকে, আবার ডবল ডেরিভেটিভ করো, তাহলে কী পাবো d2y dx2 ইজ ইকুয়াল টু 12 মাইনাস 36x²। এবার y এর চরম বা অবম মানের জন্য dy dx কে হতে হবে 0। ঠিক আছে, তাহলে 12x মাইনাস 12x³ ইজ ইকুয়াল টু 0।
12x³ ইজ ইকুয়াল টু 12x, এক মিনিট না, এখান থেকে 12x কমন নিয়ে নাও, তাহলে কী পাবো? 12x কমন নিয়ে নেওয়ার পর পাবো মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। 12কে ডান দিকে তাড়িয়ে দাও, তাহলে পাচ্ছি এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স ইজ ইকুয়াল টু 0 একটা পাবো, আর এক্স স্কোয়ার মাইনাস 1 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে পাবো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আর এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। বোঝা গেল? এবার তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি, আরও এক্সের দুটো ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে একটা +1 আর একটা -1। এবার এই তিনটে বিন্দুতে আমরা চেক করব স্থানীয় চরম মান না অবম মান থাকবে বার করতে হবে। তার আগে একটা কথা, এখানে এক্সের বিস্তার বলে দিয়েছে যেটা 0 থেকে শুরু 3 শেষ, কিন্তু এখানে -1 পাচ্ছি, যেটা এখানে বলে দেয়নি, মানে নেওয়া যাবে না। তাহলে -1টা আমরা কি ধরবো না, এটা আমরা ধরবো না, তাহলে আমরা শুধু ধরবো 0 আর 1। তাহলে d2y dx2তে x ইজ ইকুয়াল টু 0 বসালে কি পাবো? কোথায় গেল? এই তো, হ্যাঁ, 0 বসালে পাবো 12, যেটা কি, যেটা 0 থেকে বড়। তাহলে আমরা x ইজ ইকুয়াল টু 0তে y এর অবম মান পেলাম। ওকে, তারপর d2y dx2তে আমরা x ইজ ইকুয়াল টু কত বসাবো? 1 বসাবো। 1 বসালে কি আসছে? এখানে কি আসছে? 12 মাইনাস 36, মানে আসছে কত? -24, যেটা 0 থেকে ছোট। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে y এর অবম মান পাবো, এই চরম মান পাবো। ঠিক আছে, এবার তাহলে আমাদেরকে চরম আর অবম মানটা এবার বার করতে হবে। তাহলে চরম মান বার করার জন্য এই y ইজ ইকুয়াল টু, এই যে সমীকরণটা আছে তাতে আমাদেরকে x ইজ ইকুয়াল টু 0 বসাতে হবে। তাহলে কী পেয়ে যাবো? y ইজ ইকুয়াল টু, যদি 0 বসে তাহলে পাবো -1। ওকে, এটা হচ্ছে অবম মান, লিখছি এটা অবম মান এটা। আর যদি এখানে চরম মান পেতে হয় তাহলে এই সমীকরণে এক্সের জায়গায় আমরা বসাবো কি? 1। তাহলে আমরা কি পাবো? এটা 6 -3 -1, তাহলে আমরা পাচ্ছি কত? 2। তাহলে এটা পাচ্ছি 2, যেটা হচ্ছে চরম মান। এবার তাহলে আমাদেরকে স্থানীয় চরম ও অবম মান যথাক্রমে কী হবে বার করতে বলেছে। তাহলে অ্যান্সারটা হবে কি? সি এরটা, চরম মান হচ্ছে 2 আর অবম মান হচ্ছে -1। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। 33 থেকে অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2px, এই অধিবৃত্তের ওপর এমন বিন্দুর ভুজ কি হবে যা a, a,0 বিন্দুর নিকটতম। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেব এই অধিবৃত্তের ওপর একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে h, k। ওকে, এবার h, k যদি অধিবৃত্তের ওপর অবস্থিত হয় তাহলে অধিবৃত্তের সমীকরণটা কি হবে? এই k স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ph। ঠিক আছে, এবার তাহলে h, k থেকে a, 0 দূরত্ব কি হবে? যেটা আমরা ধরছি s ইজ ইকুয়াল টু √h মাইনাস a এর হোল স্কোয়ার প্লাস k মাইনাস 0 হোল স্কোয়ার। এখান থেকে কী পাবো? s ইজ ইকুয়াল টু h মাইনাস a এর হোল স্কোয়ার প্লাস k স্কোয়ার, আর উভয় পক্ষকে আমরা বর্গ করে দেবো। তাহলে কী পাবো? a স্কোয়ার ইজ ইকুয়াল টু h মাইনাস a এর হোল স্কোয়ার প্লাস k স্কোয়ার। তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু h মাইনাস a এর হোল স্কোয়ার প্লাস k স্কোয়ারের জায়গায় আমরা বসাবো 2ph। এবার উভয় পক্ষকে আমরা h সাপেক্ষে অবকলন করব। তাহলে কি পাবো? ds2 dh ইজ ইকুয়াল টু 2
এইচ মাইনাস এ, আবার এইচ মাইনাস এর ডেরিভেটিভ করা যাবে, এটা করলে 1 হবে, তাহলে 2 এইচ মাইনাস এই হচ্ছে, প্লাস এইটার ডেরিভেটিভ হবে 2p। ওকে, এবার ডবল ডেরিভেটিভ করা যাক, তাহলে কী পাবো, d2 ds স্কোয়ার dh2 ইজ ইকুয়াল টু, এটা ডেরিভেটিভ করলে কি আসবে, ডেরিভেটিভ করলে আসবে 2, ঠিক আছে, কারণ এইচ মাইনাস এর ডেরিভেটিভ কত, 1, বোঝা গেল। আর এটা কনস্ট্যান্ট টার্ম, এটার ডেরিভেটিভ করলে আসবে 0। ওকে, এবার আমাদের ওই এই যে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারের চরম বা অবমান পেতে হলে ডি স্কোয়ার ডিএইচ এর ভ্যালুটা কত হতে হবে, 0 হতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাবো, 2h মাইনাস এ প্লাস 2p ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে এইচ এর ভ্যালু বার করা যাক, তাহলে এটা গুণ করি 2টা, তাহলে কি পাবো, 2h মাইনাস 2a প্লাস 2p ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পাচ্ছি h মাইনাস এ প্লাস পি ইজ ইকুয়াল টু 0, 2 কমন নিয়ে ডান দিকে দাঁড়িয়ে দাও, তাহলে কত, 0। তাহলে এখানটা আসছে h ইজ ইকুয়াল টু এ মাইনাস পি, বোঝা গেল। এবার এইচ এর এই ভ্যালুটা আমরা d2 dA স্কোয়ার dh2-তে বসাবো, বসালে কি আসবে দেখা যাক, বসানো যাক। তাহলে h ইজ ইকুয়াল টু এ মাইনাস পি, যদি আমরা এইচ এর ভ্যালুটা এখানে বসাই, 2 থাকবে, কোনো রকম কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে 2টা কি গ্রেটার দেন 0, 0 থেকে বড়, তাহলে আমরা কি পেলাম, লেখা যাক, অতএব h সমান এ মাইনাস পিতে কি এই এস এর অবমান আছে, বোঝা গেল। তাহলে অ্যান্সার আসছে এ মাইনাস পি। মানে আমাদেরকে এখানে বলেছে কি যে এমন ভুজটা বার করো, এমন ভুজটা বার করতে হবে যাতে এই সেই বিন্দুটা থেকে এ কমা 0-র যে দূরত্ব হবে সেটা নিকটতম মানে ক্ষুদ্রতম হবে, বুঝে গেল। তাহলে আমাদের এই যে দূরত্ব, এই যে এস, এই যে দূরত্ব, এইটাকে কখন ক্ষুদ্রতম হবে বা কোন বিন্দুতে, এইচ মানে কি, এইচ হচ্ছে ভুজ, এই এইচটা হচ্ছে ভুজ, আর কেটা হচ্ছে কোটি। তাহলে আমাদের এইচের ভ্যালু কি হলে ওই এসটা সব থেকে বেশি কি, মানে এদের দূরত্বটা সব থেকে বেশি কম হবে বা নিকটতম হবে বা অবমান থাকবে, সেটাই আমরা বার করলাম, ঠিক আছে। এবার 34 দাগের অঙ্কটা দেখা যাক। এখানে কি বলেছে যে এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বক্রের ওপর অবস্থিত যে বিন্দু মূল বিন্দু থেকে সবচেয়ে নিকটতম তার স্থানাঙ্ক কি বার করতে হবে। তাহলে আমরা ধরে নিই এই বক্রের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক এইচ কমা কে, তাহলে ধরে নিচ্ছি এইচ কমা কে, তাহলে এই বৃত্তে এই বক্রের সমীকরণটা কি হবে, এইচ কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বোঝা গেল। এখান থেকে আমরা কি পাবো, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/h। এবার এইচ কমা কে বিন্দু থেকে কোন বিন্দু স্থানাঙ্ক চেয়েছে, এই কোন বিন্দুর স্থান, মানে এইচ কমা কে বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্বটা চেয়েছে সব থেকে কম হবে, ঠিক আছে। তো এখানে বলেছে মূল বিন্দু, মূল বিন্দু মানে 0,0 বিন্দু থেকে 0,0 দূরত্ব কি হবে, দূরত্ব ধরে নিচ্ছে যে দূরত্ব এস, তাহলে এস ইজ ইকুয়াল টু √h মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 হোল স্কোয়ার। এটা কি আসবে, এস ইজ ইকুয়াল টু √h স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আর উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে কি পাবো, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু h স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু h স্কোয়ার, আর এই কে স্কোয়ারের জায়গায় বসাও 1/h, ঠিক আছে। এবার ডেরিভেটিভ করে দাও এইচ এর রেসপেক্টে, তাহলে কি পাবো, ডিএস
স্কোয়ার dh ইজ ইকুয়াল টু 2h মাইনাস 1/h স্কোয়ার। ঠিক আছে, এটার তো ডেরিভেটিভ আগে দেখিয়েছি, 1/h এর ডেরিভেটিভ কী করে -1/h স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, না একবার বলে দেবো, হ্যাঁ বলেই দিই। এই 1/h আছে, এইচটাকে যদি ওপরে তুলি কি আসবে, এইচ ইনভার্স। ঠিক আছে, একে এইচ এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে কি পাবো, -1টা আগে চলে আসবে, তাহলে -h মাইনাস টু দি পাওয়ার -1 তাহলে কী পাবো, -h টু দি পাওয়ার -2। এবার h টু দি পাওয়ার -2কে নিচে নামিয়ে দাও, তাহলে কী পাবো, -1/h স্কোয়ার। ঠিক আছে, এইভাবে হয়। ওকে, তারপর এবার আমরা বার করবো d2 স্কোয়ার dh2 ইজ ইকুয়াল টু 2 প্লাস 2/h কিউব। ঠিক আছে, এটা এলো। এবার এই এ স্কোয়ারের চরম বা অবম মানের জন্য আমাদের dh2 dh ইজ ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখান থেকে কী পাবো, 2h মাইনাস 1/h স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা বিয়োগ করলে কী আসছে, 2h স্কোয়ার মাইনাস 1/h স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা h কিউব হবে, তাহলে 2h কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর 2h কিউব ইজ ইকুয়াল টু 1, সেখান থেকে h কিউব ইজ ইকুয়াল টু 1/2, আর h সমান 3 √ তাহলে কী আসবে দেখা যাক, h ইজ ইকুয়াল টু 3 √ 1/2। এটা বসালে কী আসবে, 2 প্লাস, আর এখানে যদি h কিউব এখানে দেখতেই পাচ্ছ যে হাফ, তাহলে ডাইরেক্ট হাফই বসিয়ে দাও, তাহলে হাফ। তাহলে এটা কত পাবো, 2 + 4 মানে 6, যেটা গ্রেটার দ্যান 0। তাহলে এই অতএব এই সমান এই হাফ টু দি পাওয়ার, এইটা মানে এটা কি, এটা মানে হচ্ছে 1/3, মানে হাফ টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, তো এইখানে আমরা এই সমানে এই বিন্দুতে আমরা এস এর অবমান পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটাকে উপরে তুলে দিই, তাহলে কি পাবো, 2 ইনভার্স টু দি পাওয়ার 1/3। তাহলে কি আসছে, 2 টু দি পাওয়ার -1/3। ঠিক আছে, আবার আমরা আগে কি পেয়েছি, আমরা আগে পেয়েছি কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/h। ঠিক আছে, তাহলে এখানে এই 1/hটা, ওই h এর ভ্যালুটা বসাও, তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার -1/3। ঠিক আছে, এবার 2 টু দি পাওয়ার -1/3কে ওপরে তুলে দাও, তাহলে কী পাবো, 2 টু দি পাওয়ার 1/3। এবার তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা এলো, তাহলে কে কত হবে, কে ইজ ইকুয়াল টু রুট লিখছি না, ডাইরেক্ট করে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, তাহলে এটা কত আসছে, এটা আসছে 2 টু দি পাওয়ার 1/6। তাহলে এইচ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এইটা, আর কে বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এইটা। তাহলে অতএব h, কে ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -1/3, 2 টু দি পাওয়ার 1/6। তাহলে অপশান হচ্ছে অ্যান্সার সি এরটা, অপশান সি। ঠিক আছে, 35 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তের পরিসীমার সমষ্টির মান দেওয়া আছে, তাদের ক্ষেত্রফলের সমষ্টি মান ক্ষুদ্রতম হবে যখন বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের ড্যাশ, মানে কি হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, এবার এখানে বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিসীমার সমষ্টির মান প্রদত্ত। তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে, আর বৃত্তের ব্যাসার্ধ আর। ওকে, তাহলে এখানে বলেছে বর্গক্ষেত্র এবং বৃত্তের পরিসীমার সমষ্টির মান প্রদত্ত। তাহলে ধরে নিচ্ছি এ হচ্ছে এই বর্গক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিসীমার
সমষ্টি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি 4a, আর বৃত্তের পরিধির বা পরিসীমার ফর্মুলা কি 2πr। এটা দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমরা কি লিখতে পারি 4a = a - 2πr। তাহলে এ কত হবে, এ হবে 1/4 × a - 2πr। বোঝা গেল। এবার আমাদের কি বার করতে বলেছে, যে তাদের ক্ষেত্রফলের সমষ্টির মান ক্ষুদ্রতম হবে যখন বর্গক্ষেত্রটি একটি বাহু, মানে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের ড্যাশ হবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি ক্ষুদ্রতম বার করতে হবে, তাদের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে আমরা লিখছি এস হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি এ স্কোয়ার, মানে বাহু স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি πr², ঠিক আছে, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তো এবার এ স্কোয়ারের জায়গায় আমরা এই ভ্যালুটা বসাচ্ছি। তাহলে 1/4 a - 2πr এর পুরোটার হোল স্কোয়ার প্লাস πr², ঠিক আছে। তাহলে এর হোল স্কোয়ারটা কী আসবে 1/16 × a - 2πr এর হোল স্কোয়ার প্লাস πr²। এবার আমরা উভয় পক্ষকে আর এর সাপেক্ষে অবকলন করব। তাহলে কি পাবো ds dr = 1/16 × 2 × a - 2πr, ঠিক আছে। আবার এই a - 2πr এর ডেরিভেটিভ করা যাবে। এর ডেরিভেটিভ যখন করব কত পাবো 0, আর -2πr এর ডেরিভেটিভ কী হবে -2π, প্লাস এই πr² ডেরিভেটিভ কী হবে 2πr। তাহলে এটা আসছে কত 8, আর এইদিকে 2, আর এদিকে 8 কেটে 4। তাহলে ds dr = কী আসছে এই 1/4 a - 2πr ইন্টু -π প্লাস 2πr। তাহলে এটা সব গুণ করে দিই, গুণ করে দিলে কি পাবো, গুণ করে দিলে পাবো -πa/4 প্লাস 2π² প্লাস 2πr। এবার এইটাকে আবার ডবল ডেরিভেটিভ করা যাক। তাহলে কি পাবো ds2 dr2 = এটা কনস্ট্যান্ট টার্ম, এর ডেরিভেটিভ কত হবে 0, ঠিক আছে। এর ডেরিভেটিভ করলে কি পাবো 2π²/4, এই 2 আর 4 কেটে 2 করে দাও, প্লাস এটা আসছে কত 2π। বোঝা গেল। এবার এস এর চরম বা অবম মানের জন্য ds dr কে কত হতে হবে 0 হতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো 2πr প্লাস এটা আসছে কত 2π²r/4। তাহলে এটা কেটে দাও, 2 করে দাও, -πa/4 = 0। বোঝা গেল। এবার এখান থেকে এটাকে ডান দিকে করে দাও। তাহলে 2πr প্লাস π²r/2 = πa/4। এখান থেকে কি কমন যাবে, এখান থেকে কমন যাবে πr, ঠিক আছে। তাহলে πr কমন নিলে কি আসছে, কি পড়ে থাকছে, πr কমন নিয়ে নেওয়ার পর পড়ে থাকছে 2 প্লাস π/2 = πa/4। এই π উভয় পক্ষ থেকে উড়ে গেল, ঠিক আছে। তাহলে কি আসছে, এটা যোগ করা যাক। তাহলে r × 4 প্লাস π/2 = a/4, আর এই 2 4 কেটে এখানে 2 পড়ে রইল। তাহলে r এর ভ্যালু পাবো আমরা a/2 × 4 প্লাস π। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাবো a × 8 প্লাস 2π। এই মানটা, আর এর মানটা আমরা এখানে বসাবো। এখানে বসালে কিছু কি চেঞ্জ হবে, হবে না, ঠিক আছে। তাহলে বসিয়ে একবার লিখিয়ে দিচ্ছি যে ds2 dr2, যেখানে r সমান কি হচ্ছে a/8 প্লাস 2π, ঠিক আছে। যেইটা আসছে সেটা হচ্ছে এইটাই থাকবে। তাহলে π² 2 প্লাস 2π, কোনো চেঞ্জ হবে না, যেটা কি
এটা হচ্ছে 0 থেকে বড়, বোঝা গেল। অতএব r সমান a বাই 8 প্লাস 2 পাই তে d2s dr2 0 থেকে কি বড় হবে। 0 থেকে বড় হওয়া মানে কি, আমরা অবম মান পাবো, অবম মান পাওয়া যাবে, অবম বা ক্ষুদ্রতম মানও বলতে পারো, ঠিক আছে। তাহলে এবার আমাদের কোশ্চেনে একটু চলে যাওয়া যাক। কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেনে বলেছিল যে ক্ষেত্রফলের তাদের ক্ষেত্রফলের সমষ্টির মান ক্ষুদ্রতম হবে যখন বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের কি হবে সেটা বার করতে হবে, বোঝা গেল। এবার তাহলে আমরা আর এর ভ্যালু কী পেয়েছি একটু লিখে দিই। আমরা আর এর ভ্যালু পেয়েছি, ওই নিচে লেখা ছিল, নিচের দিক করে, টু পাই প্লাস 8 ইকুয়াল টু কী পেলাম, আর ইন্টু 2 পাই প্লাস 8। তো এইখানে আমরা এর জায়গায় এই মানটা বসাবো, তাহলে কি পাবো, এই এর জায়গায় বসাবো আর ইন্টু 2 পাই প্লাস 8 ইকুয়াল টু 4a প্লাস 2 পাই আর। তাহলে কি আসছে, এটা আসছে 2 পাই আর প্লাস 8 আর ইজ ইকুয়াল টু 4a প্লাস 2 পাই আর। এই 2 পাই আর দুদিক থেকে উড়ে গেল, তাহলে কি পাচ্ছি আমরা 8 আর ইজ ইকুয়াল টু 4a। এখানে বলেছে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, মানে a সমান কী হবে বার করতে হবে, তাহলে a সমান 8 আর বাই 4, তাহলে এটা হচ্ছে কি 2r। বৃত্তের ব্যাস যদি আর হয় তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 2r হচ্ছে কি বৃত্তের ব্যাস। তাহলে এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের কি হবে, এই বৃত্তের ব্যাসের সমান হচ্ছে a সমান 2r। এটা হচ্ছে এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আর 2r হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এই দুটো সমান হচ্ছে, বোঝা গেল। এবার 36 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে সরলরেখায় গতিশীল একটি কণার টি সেকেন্ড সময় পরে সরলরেখার ওপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব x মিটার, সেখানে x ইজ ইকুয়াল টু দেওয়া আছে টি টু দি পাওয়ার 4 মাইনাস 10 টি কিউব প্লাস 24 টি স্কোয়ার প্লাস 36 টি প্লাস 12। ঠিক আছে, কখন কণাটির বেগ সর্বাপেক্ষা কম হবে সেটা বার করতে হবে। তাহলে বেগ বার করতে হবে, বেগ মানে কি এই dx dt, ঠিক আছে, একে আমরা ভি দ্বারা ডিনোট করি। তাহলে এখানে বেগ বার করব, ভি ইজ ইকুয়াল টু dx dt। তাহলে এই এক্সকে আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে কি পাবো 4t কিউব মাইনাস 30t স্কোয়ার প্লাস 48t প্লাস 36। এবার আমাদেরকে বার করতে হবে এই বেগ সর্বাপেক্ষা কখন কম হবে, ঠিক আছে। এবার আমাদেরকে মানে এই ভি এর অবম মানটা বার করতে হবে। তাহলে আমরা করা যাক, তাহলে ডিভি ডিটি ইজ ইকুয়াল টু তাহলে 12t স্কোয়ার মাইনাস 60t প্লাস 48, আবার d2v dt2 ইজ ইকুয়াল টু 24t মাইনাস 60। এবার ভি এর চরম বা অবম মানের জন্য ডিভি ডিটিকে কী হতে হবে, 0 হতে হবে, ঠিক আছে। এখান থেকে কী পাবো 12t স্কোয়ার মাইনাস 60t প্লাস 48 ইজ ইকুয়াল টু 0। তারপর এখান থেকে 12 কমন নিয়ে ডান দিকে করে দাও, তাহলে কী পাবো টি স্কোয়ার মাইনাস 5t প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আর মিডল টার্ম ফ্যাক্টর, তাহলে টি স্কোয়ার মাইনাস 4 প্লাস 1t প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে কী পাবো টি স্কোয়ার মাইনাস 4t মাইনাস টি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কী কমন যাবে, টি কমন যাবে, তাহলে পড়ে থাকবে টি মাইনাস 4, আর এখান থেকে কমন যাবে -1, তাহলে পড়ে থাকে টি মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আবার টি মাইনাস 4 কমন নিয়ে নাও, তাহলে টি মাইনাস 4 কমন নেওয়ার পর কী পড়ে থাকছে টি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে অতএব টি ইজ ইকুয়াল টু হবে একটা 4 আর একটা হবে 1, বোঝা গেছে। এবার কোন বিন্দুতে এর অবম মান হবে সেটা বার করতে হবে, তাহলে d2v dt2 বার করবো আমরা টি ইজ ইকুয়াল টু 4 বিন্দুতে। তাহলে কি আসবে, এখানে এই টি এর জায়গায় 4 বসিয়ে দাও, তাহলে আসবে 24 ইন্টু 4 মাইনাস 60। তাহলে 24কে 4 দিয়ে গুণ করলে কি আসে 96।
মাইনাস 60, তাহলে এটা কত আসবে 36, ঠিক আছে। 36 কি, এটা 0 থেকে বড়, তাহলে অতএব t সমান 4 বিন্দুতে v এর অবম মান পাবো। ওকে, তারপর d2v dt2 বার করব, t ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে, তাহলে কি আসবে, এখানে বসাও 1, তাহলে আসবে 24 ইন্টু 1 মাইনাস 60, তাহলে 24 মাইনাস 60 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 6 আর 2 এর উপর 3, তাহলে মাইনাস 36। ওকে, তাহলে যেটা 0 থেকে কি ছোট, তাহলে এই t সমান 1 বিন্দুতে v এর কি মান পাবো, 0 থেকে কম যেহেতু, চরম মান পাবো। এবার দেখো আমাদের কোয়েশ্চেনে কি চেয়েছে, আমাদের কোয়েশ্চেনে চেয়েছে সর্বাপেক্ষা কম কখন হবে। ভি এর অবম মান পাবো কখন, যখন টি ইজ ইকুয়াল টু 4 হবে। তাহলে অ্যান্সার হবে 4 সেকেন্ড পরে কণাটির বেগ সর্বাপেক্ষা কম হবে, ঠিক আছে, মানে সি এর অপশনটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে সি এরটা, 4 সেকেন্ড পরে কণাটির বেগ সর্বাপেক্ষা কম হবে।